আজকে তোমাদের সঙ্গে একটা রিসেপশন ব্রাইড স্টোরি শেয়ার করব। আজকে তো চলে গেছি রিসেপশন ব্রাইডের লোকেশনে। অ্যান্ড দেখো এখানে আমাদের সঙ্গে দেখা হয়েছে, এদের কি সুন্দর ছোট ছোট ছাগলছানা ছিল, দেখো কালারগুলো কত সুন্দর ছিল। তো ব্রাইড এখানে বসে পড়েছে এবং আজকে স্টেপ বাই স্টেপ পুরো প্রোডাক্ট ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ব্রাইডের ফেসটা একটু প্রবলেমেটিক স্কিন ছিল, তো প্রথমে ক্লিন করে নিয়েছি একটা ওয়াইপস দিয়ে ভালো করে। তারপরে এখানে আমি ইউজ করে নিয়েছি লাভ আর্থের একটা টোনার, অ্যান্ড দেন একটা সিরাম ইউজ করছি আমি এখানে সিরাম ইউজ করেছিলাম তোমার প্লামের একটা সিরাম, ভিটামিন সি সিরাম ইউজ করেছি। অ্যান্ড দেন ময়শ্চারাইজার ইউজ করে নেবে। আমি এখানে এমব্রোলিসিসের একটা ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, তোমরা তোমাদের অ্যাকর্ডিং ইউজ করতেই পারো। আর বলি এটা কিন্তু আমার উইন্টার ব্রাইড ছিল। তো দেন আমি রিকর্ডের একটা প্রাইমার ইউজ করে নিয়েছি এবং তারপরে এখানে ইউজ করছি। আচ্ছা, প্রাইমারটা অ্যাবজর্ব হওয়ার পরে আমি এখানে স্কিন কারেক্টিং করে নেব এবং কারেক্টিং করার জন্য আমি এখানে এলে গার্লের একটা এইচডি যে কনসিলার রয়েছে অরেঞ্জ কালারের সেটা ইউজ করেছি। এবং দেখো এটা ইউজ করার পরে ব্লেন্ড করেছি, অ্যান্ড দেন আমি স্কিনটাকে নিউট্রালাইজ করার জন্য আমি এখানে ফরএভার 52 প্যালেট থেকে ওর স্কিনটাকে একটু নিউট্রালাইজ করে নিচ্ছি, যেহেতু এলে গার্লের অরেঞ্জ কনসিলারটায় পুরো ফেসটাই অরেঞ্জ হয়ে গিয়েছিল। তো তারপরে আমি এখানে ইউজ করছি প্যাকের ফাউন্ডেশন, দুটো কালার আমি মিক্স করে ওর স্কিন টোন ওয়াইজ ইউজ করেছি। অ্যান্ড দেন এখানে পাউডার ইউজ করছি আমি RCM এর নো কালার পাউডার। RCM এর নো কালার পাউডারটা ইউজ করার পরে আমি এখানে দেখো কন্ট্যুর করে নিচ্ছি এবং তার মিডিলে আমি ওর আইব্রো অ্যান্ড আই মেকআপ পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। সেটা আই মেকআপটা ভীষণই সিম্পল ছিল, তো সেটা আমি ভিডিওতে আর ক্যাপচার করা হয়নি। তো দেখো এখানে কন্ট্যুর করে নিয়েছি আমি ফরএভার 52 একটা কন্ট্যুর থেকে। তোমরা তোমাদের অ্যাকর্ডিং যে কোনো কন্ট্যুর ইউজ করতেই পারো। আর এখানে দেখো ব্লাশার ইউজ করছি, খুব বেশি ব্লাশার ইউজ করিনি। তো তারপরে আমি এখানে একটা হাইলাইটার ইউজ করছি এবং হাইলাইটারটা ভীষণ অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভালো একটা হাইলাইটার ছিল। হাইলাইটার এটা রয়েছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার। এই হাইলাইটারটা আমার ভীষণ পছন্দের, তোমরাও চাইলে ইউজ করতে পারো, অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভালো। আর এখানে দেখো ও চেয়েছিল একটু নিউডের মধ্যে লিপস্টিক, তো এখানে আমি লিপস্টিক ইউজ করছি। তো কোন শেড কোন কোম্পানি জিজ্ঞেস করো না, তার কারণ এখানে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে এটা শেডটা ক্রিয়েট করে নিয়েছিলাম। তো দেখো মেকআপটা করার পরে এটা ছিল ওর মেকআপ লুক। এরপর আমরা হেয়ারটা করে নেব। এখানে হেয়ারের পুরো ভিডিওটা নেই, হেয়ারের ভিডিওটা আমি পোস্ট করে দেবো তোমরা চাইলে। তো দেখো এখানে একটা এক্সটেনশন ইউজ করেছিলাম ওর হেয়ারে, আর ওপেনের মধ্যে যেহেতু হবে, এবং তারপরে সামনে ওপেন কার্লস করে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের মেকআপটা অবশ্যই কিন্তু জানিও। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো এটা ছিল ওর ফাইনাল লুক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর চলো এখানে শুনে নিই ব্রাইড। আচ্ছা অনিশা, কেমন লাগলো বলো, অনেস্টলি বলো। খুব সুন্দর লাগছে, যেমন ভেবেছি তার থেকেও খুব সুন্দর লাগছে। হেয়ার স্টাইল, তারপর শাড়ি পরানোটা তো খুবই সুন্দর হয়েছে, সুন্দর। আর মেকআপ মেকআপের কথা তো আমি বললামই না, এত সুন্দর হয়েছে। আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর লাগবে আমাকে, সত্যি খুব সুন্দর তো তোমরা লাগছে। শুনে নিলে ব্রাইডের কেমন চলো লেগেছে, টাটা, ওর তো পরে ভীষণ কখনো পছন্দ আবার হয়েছে। দেখা হবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণ টাটা সবাইকে। আর ভালো লাগলে একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা সবাইকে। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর।